বিসমিল্লাহির রহমানির রহিম। চালান জিন। যদি এমন হয় যে শত্রুরা আপনাকে চালান দিতেই আছে, অর্থাৎ বন্ধ করছে না, আপনি চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনি ফল পাচ্ছেন না, আপনি দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস ভালো থাকছেন, চিকিৎসা নেওয়ার পর আপনি আবার আগের মতো হয়ে যাচ্ছেন। চালান জিনের চিকিৎসা, জিন ও জাদুর চিকিৎসার যে এই যে রাকি বা মোদাব্বির বলেন বা কবিরাজ বলেন, এই চিকিৎসকগণরা জানে যে চালান জিনের চিকিৎসা আসলে কতটা বিপজ্জনক এবং কতটা সময় এবং ব্যয়বহুল। চালান জিনের চিকিৎসা সাথে সাথে বা চিকিৎসা করার পরেই সে ভালো হয়ে যায় না, বরং তাকে প্রচুর অপেক্ষা করতে হয় এবং দেখা যাচ্ছে যে যার উপরে হাজির হয় তার উপরে বিভিন্নভাবে আপনি 1000 জিনকে বোঝালেন বা মেরে ফেললেন, তারা চলে গেল, শেষ হয়ে গেল, আবার দেখা যাচ্ছে 1 সপ্তাহ বা 1 মাস পর আবার দেখা যাচ্ছে যে আরও 2000 আসছে, আরও 3000 আসছে। শত্রুতা করে এটা তান্ত্রিককে হাত করে তারপর সে বারবার এই কাজগুলো করে যাবে। এটাকে বলা হয় চালান। এবং আপনি এক কবিরাজের কাছ থেকে নিচ্ছেন, আর এক কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না। তো বলছেন যে কবিরাজরা ভালো না, চিকিৎসা করতে পারে না, বা রাকিরা দেখতে পারে না, ভালো না, চিকিৎসা করতে পারে না, কোনো জায়গায় ভালো হইলাম না। 100-200 কবিরাজ জায়গায় ভালাইলাম, কোনো কাজ হইল না। আসলে চালান জিনের চিকিৎসাটা সহজ বিষয় না। চালান জিনের চিকিৎসা কেউ ধৈর্য ধরে সহজে করতে পারে না, অনেক সময় লাগে। ঠিক আছে, অনেক সময় লাগে এবং ধৈর্য লাগে। চালান জিনের চিকিৎসা হচ্ছে মেন, আপনার উপরে মেরে দিলেই হবে না, বরং তান্ত্রিকদেরকে শেষ করতে হবে, তান্ত্রিকদেরকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে, তাদের ক্ষতিগুলোকে, চালানগুলোকে নষ্ট করে দিতে হবে। তারপরেই আপনার হচ্ছে এই চালান জিনের চিকিৎসা সম্পূর্ণ আস্তে আস্তে ঠিক হয়। তো আজকে আমি এমন একটা আমল আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। তো এই আমলটা আপনারা করবেন এবং এই আমলটা আপনারা 21 দিন করবেন ইনশাল্লাহ। এই আমলটা খুবই পরীক্ষিত। আর এই আমলটা যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের উপরে যে চালানকৃত জিনগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু অবশ্যই আপনাকে মনে বিশ্বাস রাখতে হবে যে আমি হে আল্লাহ এই আমল করছি, এই আমলের মাধ্যমে আপনি আমার চালানকৃত, অর্থাৎ শত্রুপক্ষ যে চালান করে জিনগুলো পাঠাচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এটা বিশ্বাস থাকতে হবে আপনার। এবং সকাল সন্ধ্যার দোয়া এবং বিশেষ করে সূরা ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি পড়ে সকাল সন্ধ্যা শরীর বন্ধ করে রাখতে হবে, তারপরে গিয়ে এই আমল করতে হবে। তো আপনি যদি ওই আমল করতে পারেন, তারপরে আপনি এই আমল করতে পারেন, তাহলে একমাত্র এই আমলটা আপনি করুন। তাছাড়া আপনি দেখা যাচ্ছে যে কোনো আমল পারেন না, শরীর বন্ধ করতে হয় কীভাবে সেটা পারেন না, তাহলে শুধু আপনি দেখা যাচ্ছে যে এগুলো করে ফল পাবেন না। প্রথমত আপনার শরীরটাকে বন্ধ রাখতে হবে সূরা ইখলাস, ফালাক, নাস দিয়ে সকাল সন্ধ্যার যে আমলটা, তো ওটা পরে 3 বার হাতে ফু দিয়ে 3 বার শরীরটাকে মুছে নেবেন এবং আয়াতুল কুরসি পড়বেন সকাল সন্ধ্যা 1 বার করে। তারপরে আপনি দেখা যাচ্ছে যে এটা ওই আমল করার পরে আপনি এই আমলটা শুরু করবেন 21 দিন। তো 21 দিন করবেন ইনশাআল্লাহ, দেখবেন আমি বলে দিচ্ছি আমলটা। তো রাতে ঘুমানোর আগে উজু করে শান্ত মনে, তো রাতেও করতে পারবেন, সকালেও করতে পারবেন। সকাল সন্ধ্যার আমল যখন করেন তখন ওই আমল শেষ করে এবার এই আমল শুরু করবেন। তো আপনি শান্ত মনে বসে, বা আপনি যখন জায়নামাজে বসে থাকতে পারেন, বসে খুব মনকে শান্ত করবেন, করে আপনি অনুভব করবেন যে আপনি যে আমলটা করছেন এটা দিয়ে আপনি জিন চালানি বন্ধ করে দিবেন। তো জিন চালানি বন্ধ করে দিবেন। তো আপনি কি করবেন, আপনি 111 বার ইয়া হাফিজু আপনি 111 বার পাঠ করবেন এবং উচ্চ স্বরে, মানে আপনি উচ্চারণ করে পড়বেন, মুখ দিয়ে জোরে জোরে পড়বেন। মানে আবার যদি প্রবলেম হয় যে না অনেক জোরে পড়া যাবে না, আস্তে পড়তে হবে, আস্তে পড়েন, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে পড়বেন, মনে মনে না। তারপর আপনি 111 বার পড়ার পরে 2 হাত একত্র করে মোনাজাতের মতো ধরবেন, তারপরে 3 বার 3টা ফু দিবেন। এরপর সেই হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর মুছে নেবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন। অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবেন যে আল্লাহ আপনি আমার চালানকে বন্ধ করে দিয়েন। আর অবশ্যই আমি যেদিন আমল শুরু করবো তার পরের দিন থেকে আমি সম্পূর্ণ ঠিক হয়ে যাব, চালান বন্ধ হয়ে যাবে, আমার কোনো সমস্যা হবে না, এরকম মনোমানসিকতা থাকতে হবে। তো আমল 21 দিন করবেন, ইনশাআল্লাহ শত্রু চালান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন এটা আপনার পুরোপুরি বিশ্বাসের উপরে কাজ করবে। আপনি মাথায় রাখবেন যে আপনি যাতে আপনার নিয়ত ঠিক রাখে এবং আপনি পুরো সম্পূর্ণভাবে আমলের নিয়মটা পালন করতে পারেন, এমনভাবে আপনি আমলটা করবেন। এবং মেয়ে লোকদের ক্ষেত্রে
যাদের পিরিয়ডের সমস্যা মাসিক, তারা মাসিক চলাকালীন এই আমল করতে পারবেন না, বন্ধ রাখতে হবে। মাসিক শেষ, তারপর আপনি আবার এই আমল করে আপনি 21 দিন মিলিয়ে দিবেন। এই হলো আমল। তো এই আমলটা করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। এই আমলটা খুবই পরীক্ষিত, কেউ দিবে না। ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে, নতুন হলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।